আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ ও বিদেশ থেকে অথবা কাছের দূর থেকে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাই পবিত্র মাহে রমজান উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক, আমরা আজ আপনাদের সামনে যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, আমরা দুইজন উপস্থিত হয়েছি। আমি হাফিজ মোহাম্মদ জুনায়েদ আহমদ, আর আমার সামনে রয়েছেন হজরত মুফতি রহমান সাহেব। আমরা আজ আপনাদের সম্মুখে পবিত্র মাহে রমজান উপলক্ষে যে বিষয় সম্পর্কে আলোচনা করব, আমরা দুটি বিষয় সম্পর্কে উপস্থাপন করব। ওই দুটি বিষয় হচ্ছে, এক নম্বর হচ্ছে জাকাত। জাকাত শব্দটি আমরা সকলে পরিচিত, যে জাকাত শব্দটি কি আমরা সকলে জানি। এখন আমরা আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব তা হচ্ছে জাকাতের গুরুত্ব ও ফজিলত। জাকাত কার উপর ওয়াজিব? আর আমাদের আরেকটি প্রশ্ন থাকবে, দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে ফিতরা কখন ওয়াজিব হয় এবং কোন সময় ফিতরা দেওয়া উত্তম। আবার বর্তমান পরিস্থিতিতে সর্বোচ্চ ফিতরা কত এবং সর্বনিম্ন ফিতরা কত। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, তাহলে আমরা উক্ত বিষয় সম্পর্কে আপনাদেরকে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি হজরতকে দুটি প্রশ্নই করব। আমাদের প্রথম প্রশ্নটি থাকবে যে জাকাতের গুরুত্ব এবং ফজিলত ও জাকাত কার উপর ওয়াজিব। যদি হযরত আমাদেরকে উক্ত বিষয়গুলি স্পষ্ট করে বলতেন তাহলে আমরা খুশি হতাম। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখছেন। সুস্থ রাখার পরে তিনার হুকুম আদায় করতে পারতেছি। আমাদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ কিছু ইবাদত, বিশেষ কিছু মুহূর্ত দান করছে, যেগুলোর মাধ্যমে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারি। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে। ইনশাআল্লাহ প্রশ্ন দুটি হচ্ছে, সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে জাকাত কাকে বলে, জাকাত কার উপর ওয়াজিব, জাকাতের গুরুত্ব ফজিলত কি এবং ফিতরা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। তো ইনশাআল্লাহ আমরা সে সম্পর্কে স্বল্প পরিসরে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম আলোচনা হচ্ছে যে জাকাতটি ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি হলো জাকাত। যে জাকাতের গুরুত্ব ফজিলত অপরিসীম। যে মহান রব্বুল আলামিন সলাতের পরে মহান রব্বুল আলামিন জাকাতের কথা আলোচনা করেছেন, যে জাকাত অস্বীকারী ব্যক্তি কাফের। বৈধ উপার্জন থেকে কোনো ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল্লাহ তাআলার নির্দেশিত পথে জাকাতকে ব্যয় করবে, দান করবে, সেটাকে জাকাত বলা হয়। যে মহান রব্বুল আলামিন নিজে ইরশাদ করেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যে তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত আদায় করো। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, যে যারা অগ্রে উত্তম কিছু প্রেরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তারা সেটা পাবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কর্মসমূহ দেখেন, যে ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যাহা কিছু করি তিনি সে সম্পর্কে জানেন, তিনি সে সম্পর্কে দেখেন। তো এই জন্য হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামনের শাসক, গভর্নর হিসেবে নিযুক্ত করতেছেন, তখন তাকে নির্দেশ দিলেন যে তুমি ওই এলাকায়, ওই অঞ্চলে গিয়ে ওই এলাকাবাসীকে তুমি দাওয়াত দিবে যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বন্ধু রাসূল। তারা যদি এই সাক্ষ্য দেয় তাহলে তাদেরকে বলে দিও যে তোমাদের উপর দিনে এবং রাত্রে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করা হয়েছে। তারা যদি এটা মেনে নেয় তাহলে তাদেরকে বলে দিও যে যাদের সামর্থ্য আছে তারা যেন জাকাত দেয়। হযরত ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে পাঁচটির উপর ইসলামের ভিত্তি, যে এই সাক্ষ্য দেয় নিশ্চয় আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই, নিশ্চয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বন্ধু রাসূল, দ্বিতীয়তে নামাজ কায়েম করে, তৃতীয়তে জাকাত দিবে, চতুর্থ যাদের সামর্থ্য আছে তারা হজ করবে, পঞ্চমে আমরা রোজা পালন করব। তো এই জন্য জাকাতের গুরুত্ব অপরিসীম।
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ইরশাদ করেন যে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যে যারা স্বর্ণ রূপাকে পুঞ্জীবিত করে, জমা করে রাখে, আল্লাহর নির্দেশিত পথে খরচ করে না, তাদের জন্য ভয়ানক শাস্তির সুসংবাদ রাখা হয়েছে। যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয়ঙ্কর শাস্তির সুসংবাদ এই জন্য বলেছেন যে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানে না, তাদের সাথে আল্লাহ তাআলা তিরস্কার ভাষায় বলেছেন যে তাদের ভয়ানক শাস্তির সুসংবাদ দিয়েছেন। যে সমস্ত বাচ্চারা, যে সমস্ত ছেলেরা, মাদ্রাসার ছাত্ররা আছে, যে কথা না শুনলে তাদেরকে অনেক সময় বলে থাকে যে তোমাদেরকে দেখাবো, আজকে আসিও, তোমাদেরকে খানা খাওয়াবো, তো এটা দ্বারা তাদেরকে সতর্ক করা উদ্দেশ্য। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীবাসীকে সতর্ক করে বুঝাইতেছেন যে তোমাদের জন্য ভয়ানক শাস্তির সুসংবাদ রয়েছে। কোনো ব্যক্তি যদি জাকাত দেয়, জাকাত দেওয়ার দ্বারা মাল কমে না, জাকাত দেওয়ার দ্বারা মাল বৃদ্ধি পায়। এবং কেউ যদি পরিপূর্ণভাবে যদি জাকাত দেয়, তাহলে একটা সুন্দর সুষ্ঠু সমাজ এবং রাষ্ট্র, দরিদ্রমুক্ত একটা রাষ্ট্র গঠন হবে। আজকে আমাদের সমাজের মধ্যে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচারে ভরা, যে মহান রব্বুল আলামিনের হুকুম না আদায় করার কারণে, তিনার আনুগত্য না করার কারণে। তো এই জন্য আমরা যদি সুন্দর একটা সমাজ গঠন করতে চাই, আমাদের মালগুলো যদি পবিত্র করতে চাই, আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে চাই, তাহলে আমাদের জাকাতের বিকল্প নাই। আমরা জাকাত দিব। জাকাত এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। জাকাত এটা কোনো গরিব মিসকিনের উপর দয়াবশত না, এটা আমার উপর আবশ্যিক, আমি জাকাত দিতে হবে। যে টাকা পয়সা এবং স্বর্ণ রূপা, ব্যবসার মালের উপর জাকাত আসবে, এই 4 জিনিসের উপর জাকাত এসে থাকে। কারো কাছে যদি 20 মেসকাল আধুনিক হিসাব মতো 20 মেসকাল স্বর্ণ যদি কারো কাছে থাকে আধুনিক হিসাব মতে, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ এবং 200 দিরহাম পরিমাণ যদি কারো কাছে রূপা থাকে, অর্থাৎ যেটা আধুনিক হিসাব মতে 52.5 তোলা রূপা পরিমাণ যদি কারো কাছে স্বর্ণ থাকে বা টাকা পয়সা থাকে, ব্যবসার মাল থাকে, তাহলে সেগুলো হিসাব করে তার জাকাত দিতে হবে। মুসলিম, সুস্থ মস্তিষ্ক, বালেগ মুসলমান, তাদের উপর জাকাত আসবে। যখন জাকাতের সময় হবে, আমরা যথাসময়ে আমরা জাকাতকে আদায় করে দেওয়ার চেষ্টা করব। যদি কোনো ব্যক্তি জাকাত আদায় না করে, হাদিসের মধ্যে আসছে যে কাল কিয়ামতের দিন যে তার এই যে সম্পদগুলা জাকাত দেওয়ার কথা ছিল, যে সম্পদ থেকে সে জাকাত দেয় নাই, কাল কিয়ামতের দিন তার ওই সম্পদগুলা 20 সাপ হিসেবে কাল কিয়ামতের দিন উঠবে এবং ওই সাপগুলা তাকে দংশন করতে থাকবে। তার 2 গালে ছোঁয়ালে তাকে দংশন করে আর বলবে যে আমি তোমার ওই সম্পদ, যে সম্পদ থেকে তুমি জাকাত আদায় করে নাই। তো এই জন্য আমাদের উচিত হবে আমরা জাকাত আদায় করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও ইরশাদ করেন যে আপনি ওই সমস্ত লোকদের থেকে জাকাত গ্রহণ করুন। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন যে খুয মিন আমওয়ালিহিম সাদকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্নাস সালাতাকা সাকানুন লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন যে আপনি ওই সমস্ত লোকদের থেকে জাকাত গ্রহণ করুন, তাদেরকে পুত পবিত্র করুন এবং আপনি তাদের জন্য দোয়া করুন, নিশ্চয় আপনার দোয়া ফলপ্রসূ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখেন এবং তিনি সব কিছু শোনেন। সেই জন্য জাকাতের গুরুত্ব, ফজিলত অপরিসীম। জাকাত আমাদের ব্যবসার মাল থাকলে আমাদের সেখান থেকে আমাদের উপর জাকাত আসবে। আমাদের গাড়ি ঘোড়া থাকলে আমরা যদি ভাড়া দিয়ে থাকি, সেখান থেকে যে মাল, যে টাকা আসবে সেটার উপর হিসাব করে আমাদের জাকাত আসবে। তো আমাদের যদি কোনো ভাড়া ঘর থাকে, ঘরের যে ভাড়া আসে সেখান থেকে আমাদের যে ভাড়ার যে টাকা আসে সেখান থেকে আমাদের জাকাত আসবে। যদি আমরা হিসাব করে দেখি যে 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রূপা পরিমাণ যদি আমাদের টাকা যদি কারো কাছে থাকে আর সেটা বছর অতিক্রম হয়, তাহলে আমরা যথাসময়ে আমরা জাকাত দেওয়ার চেষ্টা করব। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে যে আইয়ুস সাদকাত আফসালু ইয়া রাসূলুল্লাহ সাদকাতুন ফি রমাদান। যে আমরা আজকে করোনার কারণে অনেক মানুষ আজকে অসহায় হয়ে গেছে, তো আমরা যাদের জাকাত দিতে পারি, আমরা জাকাত যাদের উপর ওয়াজিব হয়েছে আমরা জাকাত দিব। জাকাত দেওয়ার মাধ্যমে আমাদের একটা সুন্দর সমাজ গঠন হবে এবং আমরা নফল সদকাও করতে পারি, যেটা রমজানে খুবই গুরুত্বপূর্ণ এবং উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মুখতাসার কথাগুলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা ফিতরা সম্পর্কে আলোচনার কথা বলছিলাম শুরুতেই, যে ফিতরা ওয়াজিব হওয়ার বিষয়টা বহু হাদিস দ্বারা প্রমাণিত। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় আমলের মধ্যে একটা হচ্ছেন ফিতরা, যে তিনি ফিতরা আদায় করতেন। যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবায়ে কেরামকে ঘোষণা করে বললেন, সে যেন মক্কার অলিতে গলিতে ঘোষণা করে দেয় যে তোমাদের উপর
ফিতরাকে ওয়াজিব করা হয়েছে। যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন, যে ব্যক্তি রমজানে ফিতরা আদায় করবে না, তার রোজাগুলা আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গার মধ্যে ঝুলন্ত অবস্থা থাকবে। তো এই জন্য আমাদের রোজা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি কবুল করিয়ে নিতে হয়, তাহলে আমাদের ফিতরার কোনো বিকল্প নাই, আমরা ফিতরা আদায় করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে আজাদ গোলাম, বাদী, দাসী, সুস্থ মস্তিষ্ক মুসলমান সবার উপর ফিতরা ওয়াজিব। ফিতরা আসবে। ফিতরার সাথে নেসাব পরিমাণ মালের কোনো সম্পর্কযুক্ত নয়। যে যাকাতের ক্ষেত্রে যে সমস্ত শর্তগুলো আছে, ফিতরার ক্ষেত্রে সে সমস্ত শর্তগুলো নাই। স্থাবর সম্পত্তি, গাড়ি, দোকানপাট এবং প্রয়োজনীয় আসবাবাদি, মৌলিক চাহিদার যে সমস্ত বাড়তি যে সমস্ত জিনিস থাকবে, তাহলে আমাদের উপর ফিতরা আসবে। ফিতরা দেওয়ার দ্বারা আমাদের রোজার যে সমস্ত ত্রুটি বিচ্যুতি হয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে রমজানে আমরা যে সমস্ত কথাবার্তা, অশ্লীল অনাচার কাজের মধ্যে আমাদের যে সমস্ত সময়গুলো কাটছে, এগুলোর দ্বারা ফিতরা দেওয়ার মাধ্যমে আমাদের সেগুলোর ত্রুটি বিচ্যুতি কাটিয়ে উঠবে এবং ফিতরা দেওয়ার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের রোজাগুলো কবুল হবে। তো এই জন্য আমরা ফিতরা দেওয়ার চেষ্টা করব। ফিতরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম ফিতরা আদায় করতেন। যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে তিনারা 4টি জিনিস দ্বারা ফিতরা আদায় করতেন। খেজুর, কিসমিস, জব এবং ফনির দ্বারা তারা ফিতরা আদায় করতেন। তাদের কাছে দিনার দিরহাম থাকা সত্ত্বেও তারা এগুলো দ্বারা ফিতরা আদায় করতেন। যে টাকা দিয়ে ফিতরা আদায় করাটা এটা সুন্নতের খেলাফ। তবে কারো যদি গম, আটা, পনির, কিসমিস এগুলো দিলে যদি তারা যদি উপকৃত কম হয়, তাহলে তাদেরকে টাকা দিলেও ফিতরা আদায় হয়ে যাবে, তবে সেটা সুন্নতের খেলাফ। আমরা এগুলোর মাধ্যমে ফিতরা দেওয়াটাই বেশি উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। বাকি ফিতরা আমরা আদায় করব 100 বা 1/2 পরিমাণ খেজুর, কিসমিস, জব, পনির এগুলোর মাধ্যমে আমরা ফিতরা আদায় করার চেষ্টা করব। 100 পরিমাণ হচ্ছে 3 কেজি 300 গ্রাম, আর 1/2 হচ্ছে 1 কেজি 650 গ্রাম। আর বর্তমানে ফিতরা হচ্ছে সর্বনিম্ন ফিতরা হচ্ছে 70 টাকা এবং সর্বোচ্চ হচ্ছে 1980 টাকা, অর্থাৎ 2000 টাকা বা 2200 টাকা, এর মধ্যে হচ্ছে সর্বোচ্চ ফিতরা। তো আমরা ইনশাআল্লাহ যথাসময়ে আমরা ফিতরাগুলো আদায় করে দেওয়ার চেষ্টা করব। ফিতরার মুখ্যম সময় এবং উত্তম সময় হচ্ছে যে শবে সাদিক হওয়ার পর থেকে নিয়ে, অর্থাৎ ঈদের দিন শবে সাদিক হওয়ার পর থেকে নিয়ে ঈদের নামাজের পর আগ মুহূর্তে আমরা ফিতরা আদায় করে দেওয়ার চেষ্টা করব। বাকি কেউ যদি রমজানের আগেও যদি ফিতরা আদায় করে দেয়, তার ফিতরা আদায় হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমিন ইয়া রাব্বাল আলামিন। আর আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদেরকে জানাবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য আমরা আরও নতুন বিষয় আমরা আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।